আমাদের এখানে প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে। সকালবেলা দেখতে পাচ্ছেন এই কুয়াশা গাছের মধ্যে থাকলেই না, গাছের মধ্যে বসলেই না এবারে পোকা হবে। তো কুয়াশাটা হয়ে গেলে বিকেলবেলার দিকে আমি একবার পেস্টিসাইড দেবো, তো আক্রমণ না করে। তো আপনাদের একটা জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি। এই যে এইগুলো দেখছেন, এইগুলো হচ্ছে দেশি পিটুনিয়া হাইব্রিড, কিন্তু এগুলো আমাকে দিয়েছে দেশি পিটুনিয়া। এগুলো আমি গালিব স্ট্রিট থেকে নিয়ে এসেছি। তো গালিব স্ট্রিট থেকে যখন নেবেন আপনারা, যেগুলো ওই একসাথে অনেকগুলো করে দেয়, বাঁধা বাঁধা থাকে, সেইগুলো নেবেন না। তখন আপনারা একটু লক্ষ্য রাখবেন, ওগুলো কিন্তু হাইব্রিড হয় না, ওগুলো হচ্ছে দেশি পিটুনিয়া। এগুলো খুব বড় হবে গাছের ডালগুলো, আর এটাতেও ঝাঁক হয় যেমন বিদেশি পিটুনিয়াতে হয়, কিন্তু তুলনামূলকভাবে এটা খুব লম্বা হয়। এটা যেমন দেখছেন কুড়ি এসে গেছে, এই যে। এবারে দেখুন, এইটা হচ্ছে আমার হাইব্রিড পিটুনিয়া। এর মধ্যে 3টে কালার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন 3টে কালার হচ্ছে। এটা হচ্ছে হাইব্রিড পিটুনিয়া। হাইব্রিড পিটুনিয়া কিন্তু তুলনামূলকভাবে অতটা লম্বা হয় না, কিন্তু খুব বেশি ঝাঁক হয়। এই যে যেমন এগুলো দেখছেন, এইটার মতো এরকম খুব বেশি ঝাঁক হবে, ঝাঁক হয় কিন্তু খুব লম্বা হয়। এই যে এখানে যেমন দেখছেন লম্বা হয়েছে, এগুলোতে সব আমার সার মাটিতে দেওয়া আছে। এই যে এখানে বসিয়েছি, এইটাতে দেখছেন একটা পপি আছে, পপিটারও ফুল এসে গেছে, কুঁড়ি। তো এইভাবেই সব আমার হয়ে। পিটুনিয়ার দানাগুলো খুব ছোট ছোট হয়, তো কিছু পিটুনিয়া না ওই মাঝখানে, এই যে ক্ষেতের মাঝখানে কোনোভাবে দানা ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে গাছগুলো এরকম বড় হয়েছিল। তা সেখান থেকেই যেহেতু আলু টালু রয়েছে, তো ওর মধ্যে থেকেই সব গাছের এগুলো তুলে নিয়ে এসে এরকমভাবে টবের মধ্যে বসিয়ে দিয়েছে। এগুলো সব কটাই ধরে গেছে, দানাগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হয়। তো আপনি এখানে দেখছেন, এখানে আমার এর উপরে আমার পালং শাক দেওয়া ছিল, পালং শাকগুলো হয়ে গেছে বলে তুলে নিয়েছি। সেই মাটিতেই একটু সার মিশিয়ে আমি এর মধ্যে এগুলো পিটুনিয়াগুলো দিয়ে দিয়েছি। কারণ এই পিটুনিয়াগুলো রেখেছি কারণ এগুলো গরমকালে প্রায় শুরুর দিকে পর্যন্ত এগুলো থেকে যায়। সার বলতে আমি এর মধ্যে কোনো রকমই সার ব্যবহার করিনি। প্রথমে বসানোর সময় ওই যা ছিল এপসিপ সল্ট আর 1435 ডিএপি, এগুলো দিয়েই বসিয়েছিলাম। এটা আইসল্যান্ড পপি, এটাতে এখনো কোনো ফুল আসেনি। এটা জানি না এটা কি ফুল হবে, ফুল গাছের দাম জানি না। এটাতে কুঁড়ি আসছে। আচ্ছা, এগুলো সব দেখছেন এই পিটুনিয়ার মধ্যে আমি শুধু জল আর শুধু জলই দিয়ে যাচ্ছি। তো এইখানেও কিছু পিটুনিয়ার প্রচুর দানা হয়েছিল, যার জন্য আমি কিছু কিছু সব এইভাবে মাঝে মাঝে খেতে মাঝখানে দিয়ে দিয়েছি। যা এসেছে এগুলো সবই দেশি, কিন্তু আমার দেশিটা ফুলটা খুব ভালো লাগে না, কারণ দেশি ফুলে একটাই কালার থাকে, শুধু সাদাটাই বেশি পাওয়া যায়। মাঝে মধ্যে একটা ওই লাইট বেগুনি কালারটা একটা দুটো পাওয়া যায়, এছাড়া কিন্তু আর পাওয়া যায় না। সেই জন্য আমার জানি না আগের বছরে রাখবো কি না, দানাটা রাখবো, দেখি কতদূর কী হয়। তবে আমার দানা কেনার ইচ্ছা আছে পিটুনিয়া। আচ্ছা, এখানে দেখি একটু আগাছা হয়ে গেছে, তা তুলে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এই গাঁদা গাছটা রাখবো না, কারণ এই গাঁদা গাছটা হচ্ছে সিঙ্গেল, তো সিঙ্গেল রাখবো না, এটা তুলে ফেলবো। একটা গাঁদা গাছ শুকিয়ে যাচ্ছে, তো ডালটা কেটে দিতে হবে। এই গাঁদাটাও সিঙ্গেল গাঁদা হয়েছে, এটাও তুলে ফেলবো। এই পপি গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে। এখানে মাটিও খুব শুকিয়ে গেছে, প্রত্যেক দিন জল দিচ্ছি, খুব তাড়াতাড়ি মাটি টানছে। আর এখানে দেখছেন কুঁড়িও এসে গেছে, এই যে দেখছেন। তো কুঁড়িটা দেখার ইচ্ছা আছে কীরকম ফুল হয়, আমার পপি ফুলটা খুব ভালো লাগে। তো এই জায়গাটায় যা ছিল এই জায়গাটা বসিয়েছি, আর একটা দুটো বাস্কেটের মধ্যে দেওয়া আছে। পপি গাছে কিন্তু সার বলতে আমি গোবর সারই ব্যবহার করেছি, আর 34-14 সার দানা সারটা আমি ব্যবহার করেছি। এখানে বসিয়ে দেওয়ার পর আমি একবার ডিএপি দিয়েছিলাম, যেদিনকে মাটিতে বসাই সেদিনকেরই ডিএপি দিয়েছিলাম।
তো সেই ডিএপি দেওয়ার পর আমি ওই একটাই সার দিয়েছি, একবার গোবর সার দিয়েছি আর 34-14 দিয়েছি, ওইটাই দিয়েই হয়েছে। আর শুধুমাত্র জল দিয়েছে, আর কোনোদিন কিছু দেয়নি। আপনারা বলতে গেলে যেমন আমি শীতকালের আমি ফুল নিয়েছি, কিন্তু তার মধ্যে গাঁদা দেখে নিয়েছি, পিটুনিয়া দেখে, পেনজি দেখে নিয়েছি, কিন্তু সেই সমস্ত এগুলো আমাকে দেয়ই, চন্দ্রমল্লিকা সেই সব দানাগুলো আমার এতে ছিলই না। তো ওইভাবে আমার মনে হয় ওইভাবে নেওয়ার থেকে সিঙ্গেল সিঙ্গেল যে এগুলো অনলাইনে বিক্রি হয় সেইগুলো নেবেন, সেগুলোতে আপনারা অরিজিনাল পাবেন, যেমন দেখাবে তেমন পাবেন। কিন্তু অন্যগুলো নিলে, একসাথে অনেকগুলো নিলে না, আমার মনে হয় ওরা সেগুলো দেয় না, দামটা নিয়ে নেয়, আর দানা মাত্র 2-4টে করে থাকে। যেমন আমার এটা নিয়েছিলাম আমি, ওর মধ্যেই ডালিয়ার দানা ছিল, ডালিয়ার দানা মাত্র 3-5টা ছিল, 5টার মধ্যে 2টো হয়নি, 3টে দানা হয়েছে। তো দানা খুবই কম থাকে, দানার পরিমাণ। পিটুনিয়া প্রচুর ছিল, কিন্তু ওগুলো সব দেশি পিটুনিয়া। আস্ত যে খোল কেক, সর্ষের খোল আছে, সেই আস্ত সর্ষের খোলই মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই রস পেয়ে পেয়ে হচ্ছে, প্রত্যেকদিন জল পাচ্ছে, তার থেকেই ওর রসটা পেয়ে যাচ্ছে। এগুলো এখনো কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। এখানেও পিটুনিয়াগুলো ছিল, ওই চারা যা দানা পেয়েছিলাম এর থেকে কেনা, সেই দানার মধ্যেই এগুলো ছিল। তো এইখানেও আমি কিছুটা এক্সট্রা হয়েছিল, তো সেগুলো বসিয়ে দিয়েছি। দেখুন এখানে অনেক ছোট ছোট আছে, তো বড় হবে। এই দিকেও দেওয়া আছে, দেখুন এগুলো খুবই ছোট ছোট, কারণ এগুলো ঝোপের মধ্যে হয়েছিল। তো এখানেও কিছুটা পিটুনিয়া দেওয়া আছে। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে সেই বাজার থেকে কিনে আনা বেগুন গাছটা আমি এইভাবে টবের মধ্যে দিয়েছি, বাস্কেটের মধ্যে দিয়েছি। এই বাস্কেটের নিচে শুকনো খোলা দেওয়া আছে, নিম পাতা দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, কোকোপিট দেওয়া আছে, গোবর সার দেওয়া আছে, আর মাটি দেওয়া আছে। তো মাটির পরিমাণ খুবই কম, সবজির খোসার পরিমাণই বেশি ছিল। তো এইভাবে গাছটা দেখুন এইভাবে হচ্ছে, জল প্রত্যেক দিন পাচ্ছে। এখানে এক একটাতে ছত্রাক ছাতার মতো লেগে যাচ্ছে, তো এখানে একটা ফাঙ্গিসাইড দিতে হবে। ফাঙ্গিসাইড দিলে বা চুন, আর একটা জিনিস দিয়েছিলাম, ছাই দিয়েছিলাম, তো একটু চুন দিয়ে দিতে হবে। চুন বা ফাঙ্গিসাইড দিয়ে দিলে এইগুলো থাকবে না। আচ্ছা, এর মধ্যে বসানো আছে খারকোল। তো বাগানে খারকোল হয়েছিল, সেই খারকোলগুলোই আমি একটা টবের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই বাস্কেটটার মধ্যে আমি খারকোল বসিয়ে দিয়েছি। এই ধরুন ফেব্রুয়ারি মাস থেকে এর থেকে পাতা ছাড়তে থাকবে। দানাগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হয়। তো আপনি এখানে দেখছেন, এখানে আমার এর উপরে আমার পালং শাক দেওয়া ছিল, পালং শাকগুলো হয়ে গেছে বলে তুলে নিয়েছি। সেই মাটিতেই একটু সার মিশিয়ে আমি এর মধ্যে এগুলো পিটুনিয়াগুলো দিয়ে দিয়েছি। কারণ এই পিটুনিয়াগুলো রেখেছি কারণ এগুলো গরমকালে প্রায় শুরুর দিকে পর্যন্ত এগুলো থেকে যায়। সার বলতে আমি এর মধ্যে কোনো রকমই সার ব্যবহার করিনি। প্রথমে বসানোর সময় ওই যা ছিল এপসিপ সল্ট আর 1435 ডিএপি এগুলো দিয়েই বসিয়েছিলাম। এটা আইসল্যান্ড পপি, এটাতে এখনও কোনো ফুল আসেনি। এটা জানি না এটা কি ফুল হবে, ফুল গাছের দাম জানি না। এটাতে কুঁড়ি আসছে। আচ্ছা, এগুলো সব দেখছেন এই পিটুনিয়ার মধ্যে আমি শুধু জল আর শুধু জলই দিয়ে যাচ্ছি। তো এইখানেও কিছু পিটুনিয়ার প্রচুর দানা হয়েছিল, যার জন্য আমি কিছু কিছু সব এইভাবে মাঝে মাঝে খেতে মাঝখানে দিয়ে দিয়েছি। ফ্লাওয়ার গাছগুলো কি সুন্দর হয়েছে, আর এইটা দেখুন কত বড়, দেখছেন কত বড় হয়েছে। আর এগুলো সব ছোট ছোট। এই সানফ্লাওয়ারগুলো যত্ন নেওয়ার সময় আমি কিছুটা বড় হওয়ার পর এই গাছের মাটিতে আমি সর্ষের খোল ভিতরে মাটি খুঁড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর প্রত্যেক দিন যেমন নিয়মিত জল দিই তেমন জল দিয়েছিলাম। মাঝে একবার পেস্টিসাইড দিয়েছিলাম, এছাড়া আর কোনো যত্ন নেইনি। এইভাবেই এগুলো হয়ে গেছে।
এখানে দেখুন একখানা শুকিয়ে গেছে, ওখানেও একটা শুকিয়ে গেছে। আমি এগুলোর থেকে দানা বার করব, নেক্সট ইয়ারের জন্য রেখে দেবো। এই গাছটা খুব বড় হয়েছে, ফুলটাও দেখছেন কি বড়, পাতাগুলোও বেশ বড় হয়েছে। আমার মনে হয় আর একটু ভালোভাবে যত্ন নিলে গাছ থেকে না আরও ফুল পেতাম, কিন্তু আমি এটা গরমকালে পর্যন্ত আমি ভালো ফুল পেতাম। তো এইটা এইভাবে হয়ে গেছে। আর এখানে দেখছেন এই চন্দ্রমল্লিকা গাছগুলো, এই চন্দ্রমল্লিকা গাছগুলো ফুলটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে মাটি থেকে তুলে ট্রেতে বসিয়ে দেবো, কারণ এগুলো এই বিশেষ করে এই ফুলটা খুব সুন্দর। এই ফুলটা আমি রেখে দেবো নেক্সট ইয়ারের জন্য, দেখি আমি বাঁচাতে পারি কিনা। আমি এর থেকে চারা বার করব, মানে ডাল কাটবো এপ্রিল মাস থেকে, দেখি যদি হয় তো ভালো হয়েছে। এই গাছটা না আমি বুঝতে পারছি না ঠিক কী ফুল গাছ, এটা দিয়েছিল তো একসাথে অনেক, আমি বুঝতে পারছি না, এটা ফুল না হলে আমি বুঝতে পারবো না এটা কী ফুল। ড্যানথাস ছিল, কিন্তু দেখুন এটা ড্যানথাস নয়, এটা একটা অন্য ধরনের কী ফুল গাছ হয়ে গেছে ড্যানথাসের নাম দিয়ে। কিন্তু এরা না যা যা বিশেষ করে একসাথে অনেক অনলাইনে একসাথে অনেক যে ফুলের এগুলো আসে তার মধ্যে দানাগুলো থাকে, তার মধ্যে কিন্তু না সেম দানা ওরা দেয় না নাম বললেও। আর ছবি দেখে তো একদমই কিনবেন না, কারণ ছবির মধ্যে যেসব দানাগুলো ওরা বলবে না সেই দানাগুলো থাকবে না। তো আপনারা একদমই ছবি দেখে নেবেন না, ভাবছেন যে এই ছবির মধ্যে এই 9টা ফুল আছে মানে এই 9টা ফুলের দানাই ওরা দেবে, ওরা কিন্তু 9টা ফুলের দানা দেবে না, তার মধ্যে মিসিং করে দেবে অন্য একটা, ধরুন জায়গায় মেরিগোল্ডের জায়গায় ওরা অন্য আর একটা ফুল দিয়ে দেবে, অচেনা ফুল। যেমন এইটা আমাকে বলেছিল ডাইনথাস, কিন্তু এটা ডাইনথাস নয়। আমি এখন দেখছি এটা অন্য ধরনের ফুল, ওইখানে ফুল ফুটেছে, এটা ঠিক ডাইনথাস নয়। এই যে ফুলটা পাশেই দেখছেন এই গাছটা, এই সাদা সাদা, এটা ডাইনথাস বলে আমাকে দিয়েছিল। তো আপনারাও ওই একসাথে অনেক যে ফুলগুলো আসে না সেই ফুলগুলো নেবেন না যদি অনলাইন থেকে কেনেন, আর না 2 বছর আপনি ইউজ করতে পারবেন। সুতরাং দাম বেশি নিলেও আপনার কিন্তু জিনিসটা প্রোডাক্ট আপনি ভালো পাবেন। এই গাছটা দেখুন, এটা নামটা আমি জানি না ঠিক আছে, এটাকে আমার চন্দ্রমল্লিকা নাম লেখা ছিল, সেই চন্দ্রমল্লিকা ফুলে দেখুন কি গাছ দিয়েছে, এই গাছটা এই ফুলটা দিয়েছে, এটা কিন্তু চন্দ্রমল্লিকা নয়। এখানে মোট 9টা গাছ আছে, একসাথে অনেক কটা দিয়েছিল, তার মধ্যে এই 9টা গাছের দানা বার হয়েছে। তো আমি এগুলো সব একসাথে বসিয়ে দিয়েছিলাম, কারণ এই দানাটাই আমি আগে মার্কেট থেকে কিনে এনেছিলাম। এই যে মার্কেট থেকে এগুলো কিনেছিলাম, ওইদিকে আরও বসা আছে বাউন্ডারিতে, লাইন দিয়ে বসিয়েছিলাম। এই যে দেখছেন এগুলো সব আমার বাউন্ডারির, এগুলো আমি দানা থেকে বসাইনি, এগুলো আমি বাইরে থেকে মার্কেট থেকে কিনে এনেছিলাম, তার থেকে এগুলো পেয়েছি। এটাও সেম জিনিস, এটাও মার্কেট থেকে কিনে এনেছিলাম, তারপর এটা পেয়েছি। আর এটাকেই চন্দ্রমল্লিকা বলে দানার একসাথে অনেক ফুলের দানার মধ্যে দিয়ে দিয়েছে। এটা দেখছেন মাদার গাছ থেকে ডাল নিয়ে আমি বসিয়েছিলাম, সেই ছোট গাছটা কত বড় হয়ে গেছে, এখন কুঁড়ি হয়েছে, অনেক ডালপালা হয়েছে, ঝাঁক হয়েছে। তো এবারে এটা থাকবে কি দেখছি, এটা কাটবো কি না এখনো ঠিক করিনি, তারপরে